আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটল আলু মাখা মাখা করে ভাজা। এটা যে কোনো ধরনের ব্যাচেলার ভাই বোন, যারা নতুন রাঁধুনি, যারা নতুন বিয়ে করে গেছেন কিন্তু রান্নাবান্না যায় না, তারাও কিন্তু এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের তরকারি বা শাক এইসবের রেসিপি দেয়, যেন তারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আর প্লিজ ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের, এবং শেয়ারের মাধ্যমে বেশি বেশি করে ভিডিওটা সবাইকে দিয়ে উপকৃত করবেন তারা যেন আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। সো এবার চলুন আমি আমার এই সুন্দর পটল আলুর ভাজি রেসিপিটি তৈরি করে দেখাবো আপনাদের। অনেক সুন্দর দেখতে হয়েছে এটার প্রস্তুত প্রণালীটি চলুন আমরা এখন দেখে আসি। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি পরিমাণ মতো এবং কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে ভিতরে আমি একটু 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এতে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর লবণ 1/2 চা চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন, কেননা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই করে দেবেন। এখন আমি এতে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটার সাথে আলুগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর ভেতরে আমি পটল এভাবে করে কুচিয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে ভালোভাবে একদম মশলার সঙ্গে আলু আর এই পটল কুচিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে একটু কষিয়ে মিশানোর পরে মশলার সঙ্গে আমি এর ভেতরে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করতে দেব। কয়েকদিন আগে আগের রেসিপিতে আমাকে একজন কমেন্ট করেছিল যে কলমি শাক খুব ভালো লাগে। থ্যাংক ইউ আপু, আপনার জন্য অনেক শুভকামনা। ভিডিওগুলো এভাবেই দেখে যাবেন আর আমাদের পাশেই থাকবেন। সো এই তো আমার এই পটল আলুর এই মাখা মাখা রেসিপিটা হয়ে যাচ্ছে প্রায়। এই ভাজিটা কিন্তু আপনারা রুটি ভাত এগুলোর সঙ্গে কিন্তু খেতে পারেন, খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এটা। এখন আমি এটা সার্ভ করছি। সো দেখুন আমার এই পটল আলুর রেসিপিটা কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। বিশেষ করে এটা উপকৃত হবেন ব্যাচেলার ভাই বোন, যারা হোস্টেলে থেকে বা নিজেরা আলাদা থেকে লেখাপড়া করেন, অথবা নতুন রাঁধুনি যারা আছেন, যারা নতুন রান্না করা শিখছেন, তারা কিন্তু এগুলো দেখে দেখে আপনার উপকৃত হবেন। প্লিজ আমার চ্যানেলটি তার আগে সাবস্ক্রাইব করে দেবেন, নাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু আপনারা পাবেন না। দেখুন এটা কত সুন্দর হয়েছে কালারটা, আর দেখতেও খুবই সুন্দর দেখাচ্ছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কখনোই কিন্তু আমার এই ভিডিওগুলো পাবেন না। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর অল বাটনটি টিপে দেবেন, আর লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে এই ভিডিওগুলো পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শরীরের যত্ন নেবেন। সবাইকে এখনই বিদায় জানিয়ে